হযরতে ফাতেমা নিজে নিজে কুয়া থেকে পানি উঠাইতেন। রশিটা বুকের মাঝ বরাবর রশিটা চাপ লাগার কারণে হযরতে ফাতেমার বুকের উপরে দাগ বসে যেত। তারপরও আমি স্বামী হযরতে আলীকে সে কখনোই কষ্ট দিত না। আপনার নবী আমার নবীর নূরানি কদম মুবারকে খবরটা চলে গেল। আপনার নবী আমার নবীজি কদম মুবারকে হুজরা মুবারকের মধ্যে অসংখ্য খাদেম এবং অসংখ্য দাসী ছিল। নবী আমার হযরতে ফাতেমাকে তালাশ করলেন, ফাতেমারে আমি রাসূলুল্লাহর কদম মুবারকে তুমি চলে আইসো। আমি নবীর কদম মুবারকে অসংখ্য খাদেম আছে, তোমার এত কাজে কষ্ট হয়, তুমি তোমার বাসার কাজের জন্য আমি রাসূলুল্লাহর নূরানি কদম মুবারক থেকে তোমার খাদেমা তুমি নির্বাচন করে নিয়ে যাইও। হযরতে ফাতেমা বাসার মধ্যে চলে গেলেন। যেই মাত্র নবীর কদম মুবারকে খাদেম দাসীরা উপস্থিত হয়ে গেল, হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে তাড়াতাড়ি যাও, তোমার বাবার কদম মুবারকে অসংখ্য খাদেমা এই মুহূর্তে উপস্থিত আছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা মতো নবীর কদম মুবারকে ছুটলেন। যাইতে 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 হযরতে ফাতেমা নবীর কদম মুবারকে চলে গেলেন। কিছু দূর থেকে অগোচর থেকে তাকিয়ে দেখলেন অসংখ্য মানুষের আনাগোনা নবীজির কদম মুবারকে। মা ফাতেমা জোহরা লজ্জায় নবীর কদম মুবারকে তিনি দেখা দেন নাই, তিনি বাসার মধ্যে সাথে সাথে চলে গেলেন। নবী আমার পরের দিন আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া বলতেছেন, মা গতকাল তুমি না ফাতেমা আমার হুজরা মুবারকে গিয়েছিলাম, তুমি ফাতেমাকে আমি রাসূলুল্লাহ কিন্তু দেখে ফেলেছি। তুমি আমার কাছে খাদেমা আনার জন্য গিয়েছিলাম, কাজের লোক আনার জন্য গিয়েছিলাম, তুমি কেন মা আমি রাসূলুল্লাহর কদম মুবারক থেকে চলে আসলাম, খাদেমা কেন আনলাম না? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আমি এতগুলা মানুষের বীরে কেমনে যাই, আমি ফাতেমার তো পর্দা করা লাগবো। বাবা গো আপনি রাসূলুল্লাহর কদম মুবারকে যাইতে আমি ফাতেমার সমস্যা নাই, কিন্তু এতগুলা মানুষ আমি যদি আপনার নূরানি কদম মুবারকে যাইয়া খাদেমার জন্য উপস্থিত হয়ে যায়, আমি তো কোনো সাধারণ ফাতেমা না, আমি হইলাম জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি। আমি যদি খাদেমার জন্য আপনার দরবারে আরজি পেশ করি, আমি ফাতেমার ইজ্জত থাকে না গো বাবা। ইঞ্জিমিন টাইমে আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা এ ফাতেমা শোনো। ঘটনাটা শোনানো আবি দাউদ শরীফের হাদিস বলছি, বাংলাটা বলছি। আমার দয়াল নবী ডাক দিয়া বললেন, ফাতেমা রে ও ফাতেমা ঘরের মধ্যে তোমার উপরে যে ফরজ আইনগুলো আছে সেইগুলা তুমি চাক্ষু সুন্দরভাবে আদায় করো। এ ফাতেমা স্বামীর খেদমত করো, ঘরের কাজকর্মগুলা করো। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, বাবা গো আপনি রাসূলুল্লাহর কথা আমি অক্ষরে অক্ষরে আদায় করিব। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়া কই, নবী গো ও নবী আপনি পেরেশান হবেন না, টেনশন করবেন না, আমি ফাতেমাকে আল্লাহ এবং তার রাসূল যেইভাবে চললে যেই কাজ করলে আপনি এবং আপনার আল্লাহ খুশি হইব, আমি ফাতেমাকে সেই রাস্তার মধ্যে আপনি পাইবেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ফাতেমা জোহরা স্বামীকে কেমন ভালোবাসতেন, আসতেছে সামনে একটু নবীর প্রশংসা করে নেই। যেহেতু আজকের মাহফিলটা নবীর মাহফিল আপনারা সাজিয়েছেন, নবীজি ফাতেমার বাড়িতে আসা যাওয়া করতে লাগলেন। মা ফাতেমার বাড়িতে শুকনা রুটি ছাড়া কোনো কিছুই নাই। আজকে আমরা পেট ভরে গরুর গোশত দিয়া ভাত খেতে পারি, কিন্তু মা ফাতেমার ঘরের মধ্যে এমনও সময় চলে যায় 3 দিন যাবত কোনো খাবারের ব্যবস্থা নাই। ফাতেমা কান্দে, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে।
জান্নাতের দুইজন সর্দার হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে মনোযোগ দিবেন না। হযরত হাসান হুসাইন কান্দে, মা খাবার দাও, খাবার দাও, পেটের ক্ষুধার জ্বালা আমি ইমাম হাসান হুসাইন সহ্য করতে পারছি না গো মা। তুমি তো জান্নাতের সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি, তোমার ঘরে তো খাবারের অভাব হওয়ার কথা না। আজকে আমরা দেখেন ঘরের মধ্যে খাবারের অভাব নাই, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করা আমরা ভুলে গেছি। আম্মা জান ফাতেমা তিনি রুটি বানাইতেছেন, রুটি বানাচ্ছেন। নবী আমার ফাতেমার বাড়ির দিকে ছুটলেন, ফাতেমা গো কি করো? ফাতেমা ডাক দিয়া কই, নবী গো আমি রুটি তৈয়ার করতেছি, রুটি বানাচ্ছি আমার স্বামীর জন্য, আমার ছেলে সন্তানের জন্য। নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা ও ফাতেমা রে, তুমি এতক্ষণ পর্যন্ত রুটি বানাইতাছিলাও, আমি তোমার বাবা হইছি দেখি কি হইল? আমার কন্যাকে আমি সহযোগিতা করতে কোনো লজ্জা বোধ করি না। ফাতেমা রে আমার কাছে এগিয়ে দাও পাত্রগুলা, আমি রাসূলুল্লাহ আজকে নিজে তোমাকে রুটি বানাইয়া দিব। মা ফাতেমা বাবার সামনে জবগুলা দিয়ে দিলেন, আটাগুলা দিয়ে দিলেন, খামিরা করে দিয়ে দিলেন। রহমাতুল লিল আলামিন নবীজির নূরানি হাত মুবারক দিয়ে আটা দিয়া রুটি মুবারক বানাইতেছেন। আমার নবীজি রুটি বানাইয়া ফাতেমার হাতের মধ্যে দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি এতক্ষণ পর্যন্ত রুটিগুলো তৈয়ার করছি, আমি আমার এই কড়াইয়ের মধ্যে রুটিগুলো দিয়া রুটিগুলো তৈয়ার করতেছি খাওয়ার জন্য। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র নূরানি হাত মুবারক দিয়া রুটি বানাইয়া দিছে, আমি সঙ্গে সঙ্গে নবীজির রুটি মুবারক গুলা তাওয়ার মধ্যে দিতে যাব। ইনজিমি টাইমে নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা এ ফাতেমা রে এখন রুটি দিও না, আমি রাসূলুল্লাহকে এখান থেকে বের হব। সুবহানাল্লাহ। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা রুটি তাওয়ার মধ্যে দিবেন। নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা রে আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি। মা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, বাবা গো ও বাবা, আপনি নুরানি হাত মুবারক দিয়ে মাত্র একটা রুটি বানাইলেন, আবার বলে দিলেন আপনি যাওয়ার পরে যাতে তাওয়ার মধ্যে দেই, কড়াইয়ের মধ্যে দেই। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, বাবা আপনি যাহা বলেছেন হুকুম তাহা মতোই চলবে। ইনজিমিন টাইমে নবীজি চলে গেলেন হুজরা মুবারকের মধ্যে। আম্মা জান খাতুনে জান্নাত নবীজির হাত মুবারকে বানানো রুটি মুবারকটা তাওয়ার মধ্যে যেই মাত্র দিব, উনুনের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহকে বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা ফাতেমা ডাক দিয়া কই, জগৎবাসীরা শোনো, আমি যেই মাত্র নবীজির হাতে বানানো রুটিটা তাওয়ার মধ্যে দিলাম, দেওয়ার পরে দেখি রুটিটা আমি উলট পালট করি, কিন্তু রুটিটা সুতা পরিমাণও আগুন দ্বারা রুটি তৈয়ার হচ্ছে না। রুটিটা একটুখানিও শক্ত হচ্ছে না, যেমন কাঁচা ছিল, যেমন পরিমাণ আটা দিয়া নবীজি রুটি তৈয়ার করলেন, তেমন পরিমাণ টিমিন টাইমে মা ফাতেমা চিন্তা করলেন, কি ব্যাপার এইরকমটা হচ্ছে কেন? প্রত্যেকটা আটা দিয়া প্রত্যেকটা রুটি আমি তৈরি করলাম, উনুনের মধ্যে কড়াইয়ের মধ্যে দিলাম, রুটিখানি ভাজা হয়ে গেল, কিন্তু বাবা যেই রুটি মোবারকটা আমি ফাতেমার হাতে দিয়া গেলেন, ওই রুটি মোবারকটা এই কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কেন ভাজা হয় না? রহমাতুল লিল আলামিন নবীজি ফাতেমার বাড়ির কাছে আসলে আমার নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা আমি রাসূলুল্লাহ যে রুটি খানি দিয়ে গেছিলাম ওই রুটি মুবারকের অবস্থা কি? ফাতেমা ডাক দিয়া কই, বাবা আপনি যে রুটি মুবারক দিয়ে গেছে, আপনার রুটি মুবারকটা তাওয়ার মধ্যে আমি দিলাম,
কিন্তু তাওয়ার মধ্যে দেওয়ার পরে বাবা গো একই কাণ্ড হলো। কয় কি হলো? কয় রুটি মোবারকটাও সুতা পরিমাণ আগুনে পোড়াইতে পারে না। ফাতেমা ডাক দিয়া কই বাবা কেমন কথা, রুটি তো নুনের মধ্যে দিলে, আগুনের মধ্যে দিলে রুটি খানি ভেজে যাবে, রুটি খাবো। বাবা গো এরকম কাজ কারবার হলো। নবী আমার ডাক দিয়া কই ফাতেমা, ও ফাতেমা রে তুমি কি এখনো বুঝো নাই রহমাতুল লিল আলামিন নবীজির নূরানি হাত মোবারক এই রুটির মধ্যে লাগছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই ফাতেমা রে নবীজির নুরানি হাত মুবারক রুটি মুবারকের মধ্যে লাগার কারণে আমার আল্লাহ রুটিকেও আগুনে পুরাইতে নিষেধ করেছে। আর যদি বলুন সুবহানাল্লাহ। নবীজির হাত মুবারক রুটিতে লাগার কারণে রুটিটা পুড়ে। তাহলে বুঝেন নবীজির জমানায় যারা নবীজির হাত মুবারকের সাথে হাত লেগেছে তাদেরকে কি জাহান্নামের আগুন পুরাইতে পারবে? পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যারা দেখেছে তাদেরকে কি আগুন স্পর্শ করতে পারবে? রুটির দাম বেশি না উম্মতে মুহাম্মাদির দাম বেশি? তো রুটির কোনো দাম নাই, রুটির কোনো প্রাণ নাই, জীবন নাই, কোনো কিছু নাই, রুটি কিচ্ছু নাই তার। কিন্তু নবীজির হাত মুবারক লাগার কারণে রুটিকে জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন খাওয়ার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। এখন আসুন বাপ, যেই কথা বলছিলাম নবী আমার ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নিসা, হে দুনিয়াবাসীর মধ্যে মহিলা জাতি যারা আছো, তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যাব, আর আমি রাসূলুল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। নবীজির জামানার কথা বলছি রে বাপ। নবীজির একদম সাহাবী আরেকজন মহিলা সাহাবীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবা এই পুরুষ সাহাবীকে তার স্বামীকে বড় ভালোবাসতো, খুব মহব্বত করত রে বাপ। কিন্তু দেখা গেল মহব্বত করতে করতে, জীবন পরিচালনা করতে করতে নিজেদের মধ্যে কত কিছু হয়, নিজেদের মধ্যে সমস্যা হয়। ইঞ্জিমিন টাইমে যেই মাত্র সময় কাটতে লাগলো ইঞ্জিমিন টাইমে স্বামীটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। নবীজির সাহাবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে বিছানার মধ্যে বিশ্রাম নিচ্ছিল গো মা। বিশ্রাম নেওয়ার সময় স্ত্রীকে ডাক দিয়ে বললেন বিবি রে আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা তুমি করো, আমার বড় তৃষ্ণা পেয়েছে, পানি খাবো। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো স্বামী একটুখানি সময় দেন, আপনার জন্য আমি পানির ব্যবস্থা করতেছি। মহিলাটা পানি আনার জন্য অন্য কামরায় চলে গেলেন। যাওয়ার পরে মহিলাটা পানি নিয়ে আসার পরে তাকায়া দেখে ওই সাহাবীটা ঘুমের ঘরে চলে গেল। দেখবেন স্বাভাবিক বিষয়, আপনি যখন বেশি অসুস্থ থাকবেন দেখবেন অল্পতেই শরীরটা বেশি দুর্বল লাগবে। শরীর বেশি বেশি পরিমাণ দুর্বল লাগলে আপনার বেশি পরিমাণ ঘুম আসবে, এটাই স্বাভাবিক। স্ত্রীটা ডাক দিয়া কয়ে জগৎবাসী শুনো, আমি এসে দেখলাম আমার স্বামী ঘুমের মধ্যে চলে গেছে, আমার স্বামী ঘুমের মধ্যে চলে গেছে। আমি কি করলাম, এই পানির গাছের পেয়ালাটা নিয়ে আমি স্বামীর শিয়রের মধ্যে দাঁড়াইয়া লইলাম। সময় যাইতে লাগলো। অনেকক্ষণ পরে, কিছুক্ষণ নয় 1-2 ঘন্টা পরে আমার প্রাণের স্বামী ঘুম মোবারক থেকে উঠলেন। উঠার পরে দেখেন বিবি পানির গ্লাস হাতে নিয়ে আমার শিয়রে দাঁড়িয়ে আছে। স্বামী ডাক দিয়া কই বিবি
আমি পানির কথা বলছিলাম, মনে নাই অসুস্থ বেশি হওয়ার কারণে রে বিবি, আমি বেশিক্ষণ আমি সুস্থ মানে অঘুমে থাকতে পারি নাই, সজাগ থাকতে পারি নাই। বিবি রে, তোমার বড় বুঝি কষ্ট হয়েছে। আমাদের সমাজেও দেখবেন যদি কোনো স্ত্রী তার স্বামীকে একটুখানি গুরুত্ব দেয়, দেখবেন বাজারে মার্কেটে যাইয়া স্বর্ণের আংটি এনে উপহার দেয়। আছে স্ত্রীরা, মা বোনরা, এটা আপনাদেরকে টেকনিক। একটু আপনি ভালোবাসা দেন আপনার স্বামীকে, দেখবেন একটু টেক কেয়ার করেন, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। স্বামী ডাক দিয়া কই, বিবি আমি তোমার কাজে সন্তুষ্ট হয়েছি। কি চমৎকার ঘটনা! এখন আমি তোমার কাজে সন্তুষ্ট হয়েছি রে বিবি, আমি তোমাকে ওয়াদা দিলাম, তুমি যাহা চাইবা আমি স্বামী তোমাকে তাহা দান করব। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, আপনি ওয়াদা দেন, আমি যাহা চাইব আপনি তাহা আমাকে দান করবেন। কই, বিবি রে, তুমি টেনশন কইরো না, তুমি বিশ্বাস করো, তুমি যাহা চাইবা আমি স্বামী হইয়া তাহা দান করব। এইবার স্ত্রী ডাক দিয়া কই, স্বামী রে আমার, আপনার কাছে আমার এই মুহূর্তে চাওয়া হলো, আমার আকাঙ্ক্ষা হলো, আপনার কাছে সবচেয়ে বড় চাওয়া হবে এইটা। কই, কেমন কি এটা চাওয়া? তুমি কি চাচ্ছ? বলেন, এই মুহূর্তে আপনি আমাকে তালাক দেন। আল্লাহু আকবার। আপনি আমাকে তালাক দেন। স্বামী তো অবাক। নবীর সাহাবী ডাক দিয়া কয়, রে বিবি, স্বামী সন্তুষ্ট হলেন, স্ত্রীর দ্বারা ভালো কোনো কিছু আবদার করে আমাকে স্বর্ণের একটা ব্রেসলেট দান করতে হবে, আমাকে সুন্দর করে একটা আংটি দান করতে হবে, গিফট করতে হবে। আমি খুশি হইলাম, তুমি আমাকে বললা তোমাকে তালাক দেওয়ার জন্য। বিবি রে, এটা কেমন উপহার, এটা কেমন মস্কারি করা হচ্ছে আমার সাথে। বিবি ডাক দিয়া বললেন, স্বামী রে, আমি আপনার কাছে তালাক চাইছি, আপনি ওয়াদা তো দিয়েছেন, আপনি নবীর সাহাবী, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহু আকবার। আপনি মিথ্যা কথা বলতে পারেন না। এইবার নবীর সাহাবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাই হাই, কি সর্বনাশের কথা! বিবিকে আমি খুশি হয়ে আমি দিতে চাইলাম উপহার, আমার বিবি আমার কাছ থেকে উপহার স্বরূপ চাইল তালাক। আমি এখন কি করব? ইঞ্জিমিনি টাইমে ডাক দিয়া কই, বিবি রে, আমি তোমাকে তোমার এই যে চাইলাম আমার কাছে, আমি তোমাকে তালাক দিব, কিন্তু শর্ত হলো তার পূর্বে আমরা রহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে একটু যাব। স্ত্রীটা ডাক দিয়া বললেন, স্বামী, নবীর কদম মোবারকে কেন যাইবা? স্বামী ডাক দিয়া বললেন, বিবি রে, রহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে যাওয়ার পরে, নবীজির সঙ্গে পরামর্শ করার পরে তোমাকে তালাক দিব। এনজিমিন টাইমে ওই স্ত্রী ডাক দিয়া কই, স্বামী রে আমার, চলুন চলুন, নবীর কদম মোবারকে চলুন, আমাকে আপনি তালাক দিবেন, আপনার নিকটে আমার এটা চাওয়া। নবীর সাহাবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। যাইয়া ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, চলো নবীর কদম মোবারকে চলো। স্বামী স্ত্রী দুইজনে হাঁটা শুরু করলেন। যাইতে 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 পথের মাঝ বরাবর স্বামীটা, নবীর সাহাবীটা উচট খেয়ে মাটির মধ্যে পড়ে গেল। উচট খেয়ে মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে পায়ের মধ্যে মরুভূমিময় বালুকাময় প্রান্তরে পাথরও ছিল। পাথরের মধ্যে আঘাত লেগে স্বামীর পা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে স্ত্রীটা নিজের আঁচল থেকে একটুখানি কাপড় তিনি ছিঁড়লেন। ছিঁড়ার পরে ব্যান্ডিসের মতো ওই স্বামীর সেবা করা শুরু লাগাইলেন এই মরুভূমিময় প্রান্তরের মধ্যে। স্বামীটা ডাক দিয়া কই, বিবি, এ
বিবি, তুমি না আমার কাছ থেকে তালাক চাইছো, আমার খেদমত তুমি কেন এই সময় শুরু করলা? তোমাকে তো নবীর কদম মুবারকে যাওয়ার পরে আমি তালাক দিয়ে দিব, তুমি যেহেতু আমার কাছে তালাক চাইছো। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, স্বামী, এতক্ষণ পর্যন্ত আমার নিয়ত ছিল আপনার কাছ থেকে আমি তালাক গ্রহণ করব, কিন্তু স্বামী গো চলেন না বাসার মধ্যে চলে যায়, আমার তালাক লাগবো না, আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই। ইন দ্য মিন টাইমে নবীর সাহাবী ডাক দিয়ে কয়, বিবি রে আমার, অদ্যাবধি পর্যন্ত তুমি আমার কাছ থেকে তালাক চাইলা, এখন কেন তুমি আমার কাছ থেকে তালাক নিবা না? এটার কারণ যদি না বলো, তোমার সঙ্গে আমি বাসার মধ্যে যাইব না। ওই নবীর সাহাবী মহিলা ডাক দিয়া কই, স্বামী রে আমার, আমি শুনেছি আপনার জবান মুবারক থেকে নবীজি নাকি বলেছেন। কই কি বলেছেন? তাই নবীজি বলেছেন নাকি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে বিপদ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে মুসিবতের মধ্যে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে বিপদের মধ্যে রাখেন। কিন্তু স্বামী রে আমার, আমি দেখলাম অনেক চিন্তা করে, আপনার টাকার অভাব নাই, আপনার কোনো বিপদ আমি কখনোই দেখি না, আপনি কোনো টেনশনের মধ্যে থাকেন, এইরকম অবস্থা আমি কোনো সময় আমি দেখতে পাই না। আমি চিন্তা করলাম যদি কোনো মুসিবত আপনার উপরে না আসে, আপনি যদি কোনো বিপদের মধ্যে না পড়েন, তাইলে আপনার খেদমত করে আমার লাভটা হইব কি? তাই নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, বিবি রে আমার, কি বলো, আমার খেদমত করে তোমার কি কোনো লাভ হবে না? ওই সাহাবী ডাক দিয়া কয়, স্বামী শুনুন, নবীজির বাণী যদি সত্য হয়, আল্লাহ পাক তাদেরকেই বেশি ভালোবাসেন যাদের উপরে আমার আল্লাহর মুসিবত চলে আসে, বিপদে থাকে। আপনাকে কোনোদিন আমি বিবি দেখলাম না কোনো মুসিবতে পড়তে, আপনি কোনোদিন বিপদের সম্মুখীন হন নাই, তাইলে বোঝা গেল আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন নাই। আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র না হন, তাইলে আপনার খেদমত করলে আমি মহিলার কোনো লাভ হইতো না। এই জন্য আপনার নিকটে উপহার স্বরূপ আমি তালাক চেয়েছিলাম। আল্লাহু আকবার। নবীর সাহাবী ডাক দিয়া কয়, বিবি, এ বিবি শুনো, তাহলে অর্ধেক মাস পর থেকে তুমি কেন বাসার দিকে রওনা হওয়ার জন্য পিরাপিরি করছো? বিবি রে, হঠাৎ করে মাঝ পথে তোমার ডিসিশন তুমি কেন পরিবর্তন করলা, কারণটা জানতে চাই। ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী, আমি যখন আপনাকে নবীর কদম মুবারকে আমি যাইতেছিলাম, হঠাৎ করে আপনি মরুময় বালুকাময় প্রান্তরে আপনি হুচটকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আপনার পা মুবারক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আমি দেখলাম ফিনকি দিয়ে রক্ত ঝরার কারণে আপনি কিছুটা দুর্বল হয়ে পড়লেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি বুঝতে পারলাম এই যে আমরা যে নবীর কদম মুবারকে যাচ্ছি একটা বিষয়ের ফয়সালা আনার জন্য, এই ফয়সালা আনার জন্য যাওয়াটাও এলেমের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যাহা তোমরা জানো না আর যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো জানার জন্য যাওয়া মানে শেখার জন্য যাওয়া। আমরা ইবাদতের মধ্যে ছিলাম, স্বামীরে আমার, ইঞ্জিনিয়ারিং টাইমে আপনি মুসিবতের মধ্যে পড়ে গেলেন, তখন বুঝতে পারলাম আমার আল্লাহ আপনাকেও বড় ভালোবাসে। মহিলারা বুদ্ধি বেশি, কিন্তু অতিরিক্ত বুদ্ধি করতে করতে আবার সমস্যা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। মহিলারা হচ্ছে পুরুষের অর্ধেক। মহিলারা কি পুরুষের অর্ধেক। এই জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে মহিলা সর্দার হবে না, পুরুষ হবে প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ান। ঠিক না? ঠিক।
ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে গার্জিয়ান মহিলা না হবে। অলরেডি শুরু হয়ে গেছে, কারণ ঘরের মধ্যে গেলে তো বেজাল। কারণ আমি আপনি মুচর দিয়ে টিকতে পারি না, কেন? বিপদে পড়ে যাব, ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমরা রাগ করে থাকতে পারি না। পুরুষের রাগের কোনো দাম আছে নিও? পুরুষের রাগের কোনো দাম নাই। অনেক পুরুষ তো এমন আমাদের কাছে বলে, হুজুর আমার জীবনে আমি রাগ করি নাই। কেন? হুজুর রাগ করার সুযোগই নাই। তো রাগ করার সুযোগ নাই কারণ কি? ওই আমার ওয়াইফ বউ আমার রাগ করবার লাগিয়ে দেন, এত ভালো আপনার বউ। কন্যা হুজুর ভালো না। কয় কি? আমার বউ রাগ ওই শেষ না, আমার বউয়ের রাগ ওই শেষ না, তো আমি রাগ করুম কোন সময়? তার সিরিয়াল কি শেষ হয় না? মাগো মনে রাখবেন, স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, দাখিল হবে, ওই স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকায় যদি মুস্কি হাসি দেয়, বুঝবেন ওই স্ত্রীটা জান্নাতে। আরে হ্যাঁ, নিজের বুকে হাত দিয়ে বলেন, কয়জন লোক ঘরের মধ্যে দুইটা মুস্কি হাসি দিতারেন? হ্যাঁ, সারাদিন দেখবেন জালের লগে, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, জালের লগে ননদের লগে সময় কাটাচ্ছে, দুষ্টামি করছে, গ্রামের বাসায় সৈতাল করে আর কি, বুঝেন না, দুষ্টামি করতেছে, কোনো সমস্যা নাই। যেই বেডরুমে ঢুকলো স্বামী, যেই স্বামী আর স্ত্রী একসাথে হইলো, আমার মাথাটা ঘুরাইতেছে কেড়ে না জানি হঠাৎ কইরা, আমার মাথাটা কেড়ে না হঠাৎ করে বুঝছে ভাল লাগতেছে না। তো জামাই কি করবো বাদ দইয়া? তো ভাল না লাগলে একটা নাপার ট্যাবলেট খেয়ে খুঁজতে যাবো। আর কোন করার আছে? এই 3-4 ঘন্টা যে বসে আড্ডা দিল, তখন পেট ব্যথা ছিল না। মাগো সাবধান হয়ে যান, কবরে যাওয়ার পরে আপনার উপায় থাকবে না। কারণ কোন নারী যখন বিবাহিত হয়ে যায়, স্বামীর ঘরে চলে যায়, ওই স্বামীর সন্তুষ্টির উপরে তার ঘরের আয় উন্নতির বিষয়টা আল্লাহ নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মহব্বত থাকবে, নবীজি বলেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবে। এই জন্য বলছি বাপ, আমরা যত কিছুই করি না কেন, গোড়া ঠিক করতে হবে। শুধুমাত্র মহিলাদেরকে, মা বোনদেরকে আমি আজকে মেসেজ দিয়ে যেতে চাই। মা শুনুন, বোন আপনি শুনুন, আপনার মার পরামর্শ শুনে, আপনার পাড়া প্রতিবেশীর পরামর্শ শুনে আপনার স্বামীকে কষ্ট দিচ্ছেন, আপনি যেন আপনার স্বামীকে কষ্ট দিচ্ছেন না। আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন আপনি দিন দিন জ্বালিয়ে দিচ্ছেন। একটা পুরুষ, কোন স্ত্রী যখন মারা যায়, একটা পুরুষ আর বেশি দিন লাস্টিং করে না। হয়তোবা তাকে বিবাহ করাইতে হয়। যদি বিবাহটা করাইয়া দেন, বয়স্ক একজন মহিলা, সে কিছুদিন বেঁচে থাকতে, সত্য প্র্যাকটিক্যাল কথা নিবেন। আর যদি ওই পুরুষটা বিবাহ না করে, ওই পুরুষটা বেশি দিন দুনিয়াতে লাস্টিং, সে একাকিত্ব বোধ করে, সে শান্তি পায় না, তার মনের দুঃখ বলার কোনো স্পেস সে পায় না। কারণ সন্তানদের তো আলাদা হয়ে গেছে, বিবিদের কি নিয়ে, সন্তানদের কি নিয়ে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, একটা স্বামী যখন মারা যায়, তার স্ত্রী এটার হায়াত আরো বেশি বাড়ে, হায়াত আরো যেমন বাড়ে এমন লাগে। কারণ বৃদ্ধ হইতে হইতে, মানে বুড়া হইতে হইতে থর থর করে মাগার, আলহামদুলিল্লাহ আজরাইল ওনার কাছে আসে, তো ওনার কোনো টেনশন নাই, পেরেশান নাই, শরীর সুস্থ থাকে। কিন্তু একজন স্বামী, স্ত্রীটা মারা গেলে সে অর্ধেক তার শরীর নষ্ট হয়ে যায় শুধু টেনশনে। তাহলে একটা পুরুষ তার স্ত্রীকে কতটুকু ভালোবাসলে এরকমটা হয়। সময় এমন ভাবে চলে যাচ্ছে, দিন যত যাচ্ছে কিয়ামতের আলামতগুলো বেশি বেশি করে প্রকাশ পাচ্ছে, বেশি বেশি করে প্রকাশ পাচ্ছে। আপনি দেখেন না, সমস্ত বাংলাদেশের মধ্যে আপনি ঘুরে ঘুরে দেখেন, জামাইটা ইটালি থাকে, বিয়ে দিয়ে আমার জিটা খুব ভালো থাকবো। আমরা বিবাহ দেই, সম্পর্ক করে, এখন বিল্ডিং ঘর দেখে আর টাকা দেখে।
এটাই বাস্তব কথা। বিল্ডিং দেখিয়া টাকা দেখে, কিন্তু এখানে যারা বসা আছি আপনাদের যারা বাবা ছিলেন এখন তো নাই, আজ থেকে 30 বছর 50 বছর আগের কথা বলছি, তারা বিবাহ করত, তারা টাকা পয়সার মালিক ছিল না, কিন্তু তাদের সংসার খুব সুখের ছিল। আর এখন আপনাদের ছেলে মেয়ে আছে যারা, তাদের টাকার অভাব নাই কিন্তু ঘরে শান্তি নাই। কেন নাই জানেন? নাই এই জন্য আপনি দেখেন 27 বছর 25 বছর 20 বছর আপনার মা বাবা নিঃস্বার্থভাবে আপনাকে লালন করেছে। আমার আপনার ভুল থাকতে পারে, কিন্তু ভুল থাকার পরেও আপনার সমস্ত পরিস্থিতিতে আপনার বাবাকে যদি আপনার পাশে রাখেন, এই বাবাটা বেশি দিন দুনিয়াতে লাস্টিং করবে, বেশি দিন দুনিয়াতে লাস্টিং করব। কিন্তু যদি আপনার স্ত্রীর কথা শুনে বাবারে টাকা দেন, 10 টাকা 5 টাকা চিমটি খায়া খায়া দেন, হিসাব করে দেন, তখন বাবার মেজাজ আর ঠিক, মেন্টালিটি ঠিক থাকবে না। আমরা ম্যাক্সিমাম গ্রামের মানুষ অভাবের সংসার, ম্যাক্সিমাম মানুষ অভাবের সংসার। কেন জানেন? ডিপ্রেশন কেন? আমরা অল্পতে সন্তুষ্ট না বিধায়, আমরা অল্পতে সন্তুষ্ট না বিধায় আমাদের এই অবস্থা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, মা বোনদেরকে বলবো আপনারা এটা নেগেটিভ ভাবে নিবেন না, পজিটিভ ভাবে নিবেন। একটা পুরুষ এখানে যারা আছেন বলেন তো 2 মাসের ভিতরে কয় জোড়া জুতা কিনছেন? 1 জোড়া না, চামড়া জুতা, চামড়ার জুতা 2 মাসে 3 মাসের ভিতরে 1 জোড়া কিনেন নাই জানি। একটা পাঞ্জাবি বা যে শার্টগুলা গায়ে দিয়ে আসছেন, আমার মনে হয় 6 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এখনো নতুন জামা বানান নাই। কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেকজন মহিলা একটা করে 3 পিস কিনে কিনা। তো টাকাগুলা কারা দেয়? স্বামী দেয়। কারা দেয়? স্বামী দেয়। প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা স্বামীর কাছে প্রত্যেকটা স্ত্রী রাজধানী। এর প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে গেলেন আমনে? আপনার এলাকার মশাই এরকম একটা কথা কইতালেন, কাল লইতো জামাই আমার থাবাদা ধরবো, কাল লইতো থাবাদা ধরবো, করার লাগি জীবন শেষ করলাম। কেন বললাম জানেন? প্রত্যেকটা অনুষ্ঠানে আপনি গিয়ে দেখবেন কোন পুরুষ যারা এখানে যে বসে আছেন, কেউ কিন্তু মানে হাবভাব বেশ পোশাক এত সুন্দর না। নরমাল একটা পাঞ্জাবি, হয়তো একটা শার্ট সর্বোচ্চ, এই নরমাল একটা জুতা পা দিয়ে কি চলে যাচ্ছেন, কিন্তু স্ত্রীগণ গলার হার, হয়তো বা আংটি, নতুন একটা শাড়ি অথবা 3 পিস, আস্কারা মাস্কারা, হ্যাঁ যত কিছু আছে সব লাগায়া অনুষ্ঠানে যাচ্ছি, অনুষ্ঠানে যাচ্ছি। এইগুলা বুঝবেন কেন? প্রত্যেকটা পুরুষ চায় তার স্ত্রী সন্তানটা ভালো থাকুক, প্রত্যেকটা স্বামী এটা চায়। কিন্তু কয়জন স্ত্রী চিন্তা করে আমি কোন কাজটা করলে আমার স্বামীটা বেশি দিন পর্যন্ত সুস্থ থাকবে? এটা চিন্তা করতে হবে। আজকে দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা কোনদিন স্বামীর মনে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ। উনি এমনিতে খাতুনে জান্নাত হন নাই। এখন স্বামীর কথা মানতে গেলে দেখবেন এখনকার যুগে আমরা কি হয়ে গেছি জানেন? ওই যে আমার বাবা জীবিত আছে, ধরেন এক্সাম্পল, কোন একজন মহিলার বাবা জীবিত আছে, আর স্বামীর কথাও মানে না, বাবার কথা মানতে গিয়ে স্বামীর কথাটা কি মানে না। আমার আব্বার এটা করতেই হইব, জামাই আজকে আছে, জামাইয়ের একটা ভাই এমনে। এখন স্বামীর গুরুত্ব কতটুকু দেখেন, আসতেছি নবীর জামানার কথা বলছি। নবীজির জামানার মধ্যে নবীজির একজন সাহাবী ব্যবসা করার জন্য অন্যত্র দূরে চলে গেলেন। ওই জামানার মধ্যে সিএনজি ছিল না, মাইক্রোবাস ছিল না, ট্রেনের যোগাযোগ ছিল না, যাতায়াত ছিল না। ইঞ্জিন টাইমে নবীর সাহাবী চলে গেলেন তার ব্যবসা পরিচালনা করার জন্য। যখন তিনি রওয়ানা হয়ে গেলেন, রওয়ানা দেওয়ার সময় বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি তোমাকে আদেশ করে গেলাম, তোমাকে যে 2 তালার মধ্যে আমি রেখে গেলাম, আমার অনুমতি ব্যতীত তুমি নিস্তালায় কোনোদিন আসতে পারবা না। নবীর সাহাবী স্ত্রীকে আদেশ করলেন, বিবি রে আমার,
আমি স্বামীর আদেশ বিধিত নিস্তালার মধ্যে যে তোমার বাবা অবস্থান করে, তোমার বাবাকেও দেখানোর জন্য তুমি আসতে পারবা না। বিবি ইঞ্জিমিন টাইমে কি করলো, কোনো জবাব দিলেন না। ঠিক আছে যান। নবীজির সাহাবী ছুটলেন ব্যবসার উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে। হঠাৎ করে ওই মহিলাটা বাবা অসুস্থ হয়ে গেল। আমাদের সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে বাবা যখন অসুস্থ হয়, বাবাকে দেখার জন্য তার মেয়ে ছুটে যায়। ঠিক না বেঠি? বাবাকে দেখার জন্য মেয়ে কেঁদে কেঁদে ছুটে যায়। বাবা, আমি মেয়ে দুনিয়াতে জীবিত থাকাকালীন তোমাকে কষ্ট করতে দিব না, তুমি কেন কষ্ট করবা গো বাবা? আমি স্বামীর বাড়ি থেকে চলে আসলাম, কাউকে আমি কোনো কিছুই বলি নাই, বলার সময়টাই পাই নাই। বাবার অসুস্থতার কথা শোনার পরে আমি আর থাকতে পারি নাই, স্বামীর বাড়ি আমার বাবার কাছে ছুটে আসলাম। কিন্তু নবীজির জামানার মহিলার কথা শুনুন। ওই মহিলা নবীজির কদম মুবারকে একটা পুরুষকে পাঠিয়ে দিলেন চিঠি দিয়ে। নবীর কদম মুবারকে চিঠি নিয়ে দুধ যাইতে লাগলো। যাইতে যাইতে নবীর কদম মুবারকে ওই পুরুষটা যে মাত্র চিঠিটা দিল, খতটা দিল, নবী আমার চিঠি মুবারক পড়ছেন। নবী আমার তাকে দেখেন, ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমার স্বামী ব্যবসা করার উদ্দেশ্যে, কাজ করার উদ্দেশ্যে দূর দেশে চলে গেছে। নবী গো, আমার নিস্তলার মধ্যে বাবা বড়ই অসুস্থ হয়ে গেছে। এখন যদি বাবার সেবা আমি না দেই, আমার বাবাটা মনে হয় বেশি দিন টিকবে না, বাঁচবে না। নবী গো, আপনার কাছ থেকে আমি এখন ফতোয়া জানতে চাই। আপনি বলুন, আমি কি স্বামীর আদেশের জন্য অপেক্ষা করব, নাকি আমার স্বামীকে না জিজ্ঞেস করে আমার বাবার সেবার মধ্যে আমি লেগে যাব? আল্লাহু আকবার। বাবাকে অবশ্যই সম্মান করতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাবাকে আদর করে তার কন্যাটা। মেয়েরা সবচেয়ে বেশি বাবাকে আদর করে, আর বাবাটাও সন্তান কন্যাকে বেশি বেশি পরিমাণ আদর করে। কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে ছেলের বউ সেবা করুক বা না করুক, আপনার এই যে কন্যাগণ আছেন, মেয়েগুলা আছে, দেখবেন ছুটে আসবে বাবার অসুস্থতার সময়। এই জন্য বাবা নামক এই ব্যক্তিটা মেয়েদেরকে বেশি পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আশেক সুন্দর করে একটুখানি বলতেছেন, বাবাকে তোমরা কাবা জানি, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খিদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আল্লাহু আকবার। বাবা নামক ছায়াটা যার মাথার উপর থেকে চলে গেছে, যত কিছুই আপনি আমি বলি না কেন, আল্লাহর কসম করে বলি,
আপনাদের বুকে হাত রেখে বলুন তো, বাবাটা যেই দিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে সেই দিন থেকে কলিজার ভিতরে কি জানি একটা অভাব দেখা দিয়েছে। বাবা যার নাই দুনিয়ার মধ্যে, আপনার সন্তান অপরাধ করলে, গ্রামের মধ্যে কোনো অসুবিধায় পইরা গেলে সন্তান বাবার কাছে এসে হাওমাও করে কান্নাকাটি করে নালিশ দিতে পারে, বাবা এই সমস্যার মধ্যে পইরা গেছি। কিন্তু আপনি এসে বৃদ্ধ বয়সে এসে যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবেন, কোনো ঋণ যদি আপনার বেশি পরিমাণ হয়ে যায়, আপনার দুঃখ বলার মতো বাবা তো দুনিয়ার মধ্যে নাই রে বাপ। আপনার কষ্ট যে বলবেন, দুনিয়ার মধ্যে আপনার মাটা নাই। ইনজিমিন টাইমে আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার আপন সন্তান বিবিকে বেশি ভালোবাসার কারণে আপনি বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, আপনি মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে, সন্তান ভুল করবেন, সন্তান সবাই ভুল করব, কিন্তু বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। ফেসবুক, এই যে সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, আপন সন্তান তার মাকে পিটাচ্ছে লাঠি দিয়ে, আপন সন্তান তার বাবাকে পিটাচ্ছে লাঠি দিয়ে, আপন সন্তান কোটি কোটি টাকার মালিক, তারপরেও সন্তান বৃদ্ধাশ্রমে তার মা বাবাকে দিয়ে আসছে, মাগো তোমাকে আমার বাসার মধ্যে রাখা যাবে না, তুমি বিছানা নষ্ট করে ফেলো। বাজি একটা কথা মনে রাখবেন, মহিলাদের দুইটা আচরণ খুব কমন আচরণ, একটু মনোযোগ দেন। মহিলাদের আচরণ দুইটা আচরণ খুব কমন আচরণ। এক নাম্বার আচরণ হলো যখন স্বামীর ঘরে নতুন যায়, স্বামীর ঘরে নতুন যাওয়ার পরে যদি তার স্বামী বেশি পরিমাণ টাকা ইনকাম করে অন্য ভাইয়ের তুলনায়, ওই বিবি স্বামীকে পরামর্শ দেয়, আপনি বেশি টাকা ইনকাম করেন, আপনার অন্য ভাইয়েরা কম টাকা ইনকাম করে, চলেন আমরা আলাদা সংসার করি, আমরা আলাদা হয়ে যাই। স্ত্রী এই পরামর্শ দেয়, কন্টিনিউয়াসলি তার মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে, এই পেরেশানির মধ্যে থাকে। এই স্ত্রীটা আবার যখন নিজে শাশুড়ি হয়, এই স্ত্রীটা আবার যখন মনোযোগ, এই স্ত্রীটা আবার যখন নিজে শাশুড়ি হয়, তখন সে বৃদ্ধ বয়সে চিন্তা করে, আমার সন্তানের স্ত্রীকে লইয়া একসাথে কিভাবে সংসারে থাকা যায় চিন্তা করো। যেই মহিলাটা বিবাহের পরে জামাইকে বলল আলাদা হয়ে যাও, টাকা বেশি ইনকাম করো, এই মহিলাটাই বৃদ্ধ হওয়ার পরে চিন্তা করে, ফুতের বউ ফুতরে লইয়া কেমনে একখানা তো। বাবা কষ্ট নিবেন না, সত্য কথা বলছি, এখন আর মুখ জবান বন্ধ করার সময় নাই। যেই যুগ আসছে, মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনি যত কিছু বলেন, আপনি বিপদে পড়ে দেখেন সবার আগে স্বামী থাকবে আপনার পাশে। আপনার বাইরে আপনার বাই বয়ে নিব গা, তুমি যাও খেলে কি বিটি জামাই আছে না, স্বাভাবিক বিষয়, ন্যাচারাল বিষয়, তুমি যাও খেললে কি তোমার হিবাই দিদি জানা, তুমি যাও খেললে গেল্লা কইরা, কিন্তু আগে পরে যতটুকুই হোক আপনার পাশে স্বামী যদি ভালো হয়, ওই স্বামীটাই থাকবে, ওই স্বামীটাই খরচ করবে। এই জন্য বলছি বাপ, মা বোনদেরকে এই জন্য বলছি বেশি করে, আপনারা সময় থাকতে স্বামীর কদর বোঝেন, জামাইটা মরুক না, আজকে মরবো 3 দিন পর থেকে আপনার জালে কি ব্যবহার করে আপনি বুঝবেন, পাড়া প্রতিবেশী কি ব্যবহার করে আপনি বুঝবেন। আর সন্তান আমরা যারা আছি এখন তো বুঝি না, কারণ বাধ্য আছে। এই জন্য আমি বেশি করে আমি খাস করে আমি মসজিদের মিম্বরে যখন খুতবা দেই, খুতবার 2 খুতবার মাঝখানে দোয়া আল্লাহ কবুল করেন। একটা আমার সে কি 2 খুতবার মাঝখানে আল্লাহ দোয়া কি করেন, কবুল করেন। আমি সবসময় দোয়া করি আমাদের এলাকার মুরব্বী যারা আছেন, আমাদের আব্বা আম্মা সহ যারা আছেন, আল্লাহ তাদের নেক হায়াত বাড়ায়া দাও। প্রত্যেকটা মাহফিলে আমার এলাকার, আমার বাড়ির গোষ্ঠীর মানুষদের আমি দোয়া করি, খাস করে আমাকে বলতে হয় না, আমার গোষ্ঠীর মধ্যে আমার বিরুদ্ধে লোক নাই আছে, আপনার কি শত্রু নাই আছে, আমার হাজার শত্রু হোক, আমি এখানে বসে বলছি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, আমি আমার গোষ্ঠীর মুরব্বীদের জন্য সদা সর্বদা দোয়া করবো ইনশাআল্লাহ। কারণ যত কিছুই হোক, ওনারা যখন শাসন করে আমাদের লাভের জন্যই করে, কিন্তু আমরা বুঝি না, এই মুরব্বীরা আছে বিদায় আজকে আমাদের উপর আঙ্গুল দিয়ে কেউ কথা বলতে পারে না। মুরব্বীরা মরক, তারপরে বুঝবেন এলাকায় চলাফেরা করা কত কঠিন। এই যে মুরব্বীগণ বসা আছেন,
ওনারাও একদিন থাকবে না, আমিও একদিন থাকবো না। কত মাহফিলে, আমার মাহফিলে বলেছিলাম, কত মাহফিলে, ম্যাক্সিমাম মাহফিলে আমার বড় নানা জান আব্দুর রফিক রাজা মেম্বার সাহেব সভাপতি ছিলেন। যত কথাই বলেন, একটা মানুষ মরে যাওয়ার পরে আর কোনো কিছু থাকে না। তো আমারে সব সময়, কারণ সবচেয়ে বেশি দাঁড়াদাঁড়ি আমি করতাম ইলার লগে, আমি সবচেয়ে বেশি দাঁড়া, আমি যে কথা বইলা টিকতে পারছি, অন্য কোনো ব্যক্তি বললে সরাই দাঁত ফলাই দিলে আমি যে সব কথা বলতাম, তা আমারও কইতে উল্টা আর কি। তো বলতো নাতি রে, জিডেই কই না কই, যেখানে ওয়াজ করবি নিজের জানের হেফাজতটা আগে দেখবি, এলাকার মধ্যে তরফে কোনো আক্রমণ হবে কিনা নিজে সেফ থাকবি। এখন বুড়ো হয়েছি কি আমরা কইলে দৌড়তে চাইতে পারতাম না। বলতো খাওয়ার মধ্যে গেলে কত দুষ্টামি করতাম। এখন আমার নানা তো অনেক আগে মারেছে প্রথম, তারপরে বড় নানা গেলে, এখন মেজু নানা এখানে উপস্থিত, হাজী সবিউদ্দিন সাহেব, তো এরকম ভাবে দাদা উপস্থিত, আব্দুল বাতিন সাহেব, জুলমত আলী সাহেব, ওনারা উপস্থিত। এই যে মুরব্বীরা আপনারা আছেন এখানে, সামনে আরো যারা আছেন, তো এরা যেদিন থাকবে না তখন আমরা ঠিকই বুঝুম আসলে এরা কি আছেন। আজকে গম্মতে কোন একটা ওই এলাকা হেরা করেন ঠাস করে এটা মীমাংসা করে গুছাই না আমরা লাগে, আমরা জানতাম লাগেও দেয় না। কিন্তু এমন একটা সময় আসবে আমাদের উপর যখন এই প্যারাটা যাবে, আমরা খুব ঝামেলায় পড়ে যাব, খুব ঝামেলায় পড়ে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুরব্বীগণ এই মাহফিলে যে আসছেন, আল্লাহ এই মাহফিলের খাতিরে যাতে এখানে উপস্থিত অনুপস্থিত যত গোষ্ঠীর মানুষ আছে, আল্লাহ পাক যাতে আমি সহ সকলকে নেক হায়াত বাড়িয়ে দেন, আমিন বলেন। সবচেয়ে বড় দামি লোক হচ্ছে নবীর কথা বলা মাত্র যার চোখ দিয়ে পানি আসে, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দামি লোক হচ্ছে সে উলিদের কথা শুনলে যার চোখ দিয়ে পানি আসে, সবচেয়ে দামি লোক। কারণ নবীর কথা শুনলে মুনাফিকের অন্তর থেকে, চোখ থেকে পানি আসবে না। আর এমন মুমিন আছে তার কান্না হয় ভিতরে, কিন্তু চোখ দিয়া সেটা প্রকাশ হচ্ছে না, কিন্তু কান্না হয়। এখানে অসংখ্য মানুষ আছে নবীর কথা বললে কাঁদেন। আমি ম্যাক্সিমাম বলি কথাগুলা, আমার এলাকার মানুষ মহেশপুর আশেপাশে গেলে এলাকার মানুষ যায়, যেমন মানাজারে যায়, এরকম যারা যায় সাদেক কাকারা যায়, আজকে আসছে মনে সবাই, তো তারা যায়, আমি দেখি বিষয়গুলা, আমার কাছে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে এটা আমি ওয়াজ করি এই জন্য না, আমার কাছে ভালো লাগে আমার জয়নগর গ্রামটাকে সমস্ত বিশ্বে আস্তে আস্তে করে চিনতেছে, প্রকাশ হচ্ছে, এটা আমার সবচেয়ে বড় আমি আনন্দিত এই জন্য। সময় খুব অল্প, 10 মিনিট সময় পাবো না, 5 মিনিট সময় আছে। আর তো মা বোনদের জন্য মেসেজ দিয়ে যাচ্ছি, আমরা যেভাবে ঘরোয়াভাবে চলি কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলার চেষ্টা করি, কোনোভাবেই সম্ভব না। আমি দেখলাম, আমি কিতাব খুলে দেখলাম কি জানেন, কঠিন একটা হাদিস। নবীজি বলছেন ঘরের মধ্যে দেবর আর ভাবি, দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যু স্বরূপ। কি স্বরূপ? মৃত্যু স্বরূপ। মৃত্যু যেমন কঠিন, দেবর আর ভাবি কি তেমন কঠিন। একসাথে হওয়া, একসাথে কথা বলা, এখন এটা তো কন্টিনিউয়াস আমরা করছি, সম্ভব না, মুমকিন নেই, সম্ভব না। কিন্তু যথাসম্ভব আমরা নিয়মগুলা মেনটেন করে চলবো। যেই ঘরের মধ্যে মহিলা পর্দা নেই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে না। সেটা আমার ঘর হোক আর আপনার ঘর হোক, অপিনলি বললাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই মহিলা নবীজির কদম মুবারকে খবর যখন পৌঁছালো, নবী বললেন না, তোমার স্বামীর অনুমতি নাই, তুমি উপরতলা থেকে নিচতলায় নামতে পারবে না। সুবহানাল্লাহ। ওই লোকটা সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল, এসে ডাক দিয়া বললেন, মহিলা, নবীজি বলেছেন স্বামীর অনুমতি নাই, তুমি দ্বিতীয় তলা থেকে নিচতলায় তুমি বাবার জন্য নামতে পারবা না। মহিলা কান্নায় ভেঙে পড়ল, হাই হাই, আমি যদি নিচতলার মধ্যে না নামি, আমার বাবা বেশি পরিমাণ অসুস্থ হয়ে গেছে, বাঁচবে না। নবী গো, আপনি যদি কোনো একটা ব্যবস্থা করে দিতেন নবী গো। নবীজি বললেন, স্বামীর অনুমতি নাই, নামা যাবে না। ইঞ্জিমিন টাইমে তার বাবাটা অসুস্থ হয়ে বিছানার মধ্যে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে নবীর কদম মুবারকে খবর গেল, নবীজি আমার বাবা নাই, বাবা নাই। আমি একটা
বাবারের জন্য বাবার চেহারাটা একটু দেখতে চাই। নবী গো, কোনোভাবে অনুমতি আছে কিনা? আমার স্বামী তো আমার নাগালের বাইরে, যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। নবীজি বললেন, মারে তোমার স্বামীর অনুমতি নাই, তোমার বাবার চেহারা দেখতে পারবে না। মহিলা কান্দে, মহিলা কান্দে, বাবার চেহারা দেখতে পারবো না। কত বড় কষ্ট নিয়ে মহিলা দুতলার মধ্যে অবস্থান করছেন। বাবাকে দাফন করা হলো, জানাজা দিয়ে দাফন করা হলো। নবীজি নিকটে যেই মাত্র গেলেন, নবীজি বললেন, মারে তুমি যে স্বামীর কথা মেনেছ, স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর কথা অনুযায়ী তুমি নিচতলায় নামলা না, তোমার বাবাটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। তোমার বাবা কবরে যাওয়ার পরে তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করার কারণে আমার আল্লাহ তোমার বাবার জীবনের গুনাহ মাফ কইরা দিছে। এই হচ্ছে আদর্শ। আর আমাদের আদর্শ কোথায়? যাই হোক, আল্লাহ পাক সকলকে এই মাহফিলের উসিলায় কবুল করুক। সকল বলো না আমিন।